শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ যার আমন্ত্রণে এখানে আসা সেই অভিজিৎদাকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। আমাদের আজকের নিবেদন মারি ফারারের ভ্রূণ হত্যা। কবিতাটি জার্মান কবি ও নাট্যকার বেরটোল্ট ব্রেখটের লেখা। কবিতাটির বাংলা অনুবাদ করেছেন কেয়া চক্রবর্তী এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এই কবিতাটি একটি ব্যক্তিগত ঘটনার কোনো বিবরণ নয়, বরং এটি সমাজে ঘটে যাওয়া অবিচার ও ঘৃণার বিরুদ্ধে একটি জোরালো প্রতিবাদ। কবিতাটিতে তৎকালীন ইউরোপের নারীদের করুণ অবস্থা এবং সামাজিক অবক্ষয়ের এক ছবি ফুটে উঠেছে। এই কবিতার কবি বলেছেন জনসাধারণকে রাগ ও ঘৃণার কারণ অনুসন্ধান করতে। শুরু হচ্ছে মারি ফারারের ভ্রূণ হত্যা। মারি ফারার জন্ম এপ্রিল মাস, কোনো জন্মচিহ্ন নেই, অপ্রাপ্ত বয়স্ক, পিতৃমাতৃহীন, অনাথ। এ পর্যন্ত কোনো পুলিশ রেকর্ড নেই। জানা গেছে মেয়েটি নিম্নলিখিত উপায় ভ্রূণ হত্যা হয়েছে। তার জবানিতে জানা যায় যখন তার দ্বিতীয় মাস, তখন মদের দোকানে এক ঝিয়ের সাহায্যে সে দুবার ডুস নিয়েছিল যাতে বাচ্চাটা পেট থেকে বেরিয়ে যায়। জানা গেছে তাতে সে কষ্ট পেয়েছিল, কিন্তু কোনো ফল বর্ষায়নি। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানি, সে চুক্তি মতো পাওনা গন্ডা মিটিয়ে দেয়, বুক আর পেট আট করে বাঁধতে থাকে, মদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেতে শুরু করে। তাতে শরীরের মুখন হতে থাকে, কিন্তু শিশু বেড়েই চলে। বাসন ধুতে ধুতে শরীর যেন আর বয় না। এখন এক নজরেই বোঝা যায় পেটে কোনো গোলমাল আছে। মেয়েটি স্বীকারোক্তি করে তখনও সে অপ্রাপ্ত বয়স্ক। দেবতার কাছে রোজ সে ভক্তি ভরে প্রার্থনা শুরু করে। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। প্রার্থনায় ফল হয়নি। সে সাহায্য চেয়েছিল। একদিন সকালবেলায় অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন হাঁটু গেড়ে প্রার্থনা করছিল, তখন দত্তর করে ঘাম গড়াচ্ছিল তার। 10 মাস পূর্ণ হওয়া পর্যন্ত সে তার গোপন কথা গোপনই রেখেছিল। কেউ বিশ্বাস করতে পারতো না এমনটা ঘটতে পারে। এমন সাদা মাটা মেয়েটা এমন প্রলোভনের শিকার হতে পারে। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানবন্দি। সেই বিশেষ দিনটি এলো। তখন সকাল, সে সিঁড়ি ধুচ্ছিল। হঠাৎ কে যেন একটা লম্বা পেরেক তার তলপেটে সোজা ঢুকিয়ে দিল। যন্ত্রণায় তার শরীর মোচড় দিয়ে উঠল। তখনও সে তার গোপন কথা গোপনই রাখলো। সারাদিন কাপড় ধুতে থাকলো আর মাথার মধ্যে দাপাদাপি চলতে লাগলো। মাথা ভার হয়ে গেল, তার পেটে বাচ্চা, বুক ভারী। অনেক রাতে বিছানায় গিয়ে এলিয়ে পড়লো। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। শোয়া মাত্রই কাজের তলব এলো। বাইরে বরফ পড়ছে। সিঁড়ি বেয়ে নিচে নামলো মেয়েটা।
রাত 11টায় কাজ শেষ। বড় দীর্ঘ পরিশ্রান্ত দিন শেষ হলো। পেট ছেড়ে বেরোবার জন্য ছটফট করছে বাচ্চাটা মারি ফারারের জবানবন্দি থেকে। বাচ্চাটা জন্মালো আর 5টা বাচ্চার মতোই দেখতে তাকে, কিন্তু মারি ফারার আর 5টা মায়ের মতো নয়। ঘেন্না করবেন না, ছেলের জন্ম দিয়েছে যে মা, সে মা নয়ই বা কেন? কিন্তু মশাই সাবধান, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান। কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। যা বলছিলাম বলি, যে ছেলে জন্মালো তার কি হলো বলি। মারি ফারারের জবানবন্দি। এখন আর সে গোপন কথা গোপন রাখতে চায় না। কাজেই মশাইরা বাকিটা শুনুন, শুনে রায় দিন। সবে সে বিছানায় গিয়ে উঠেছে। ঘরে সে একা, সারা শরীর অবশ হয়ে আসছে, জানে না কি হবে। গোঙানি থামানোর জন্য সে মুখে বালিশ চাপা দিল। আর আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। ঘরে কনকনে শীত, তাই সে চটটুকু সংহত করে ও নিজেকে টানতে টানতে বাথরুমে নিয়ে গেল। যতটা আদর করে সম্ভব বাচ্চার জন্ম দিল। কখন জানি না, বোধহয় ভোরের দিকে। বাথরুমের খোলা ছাদ দিয়ে বরফ পড়ছে। কি করে বাচ্চাকে ঢাকবে মা জানে না। ঠান্ডায় হাতের আঙুল জমে আসছে, নীল হয়ে আসছে। কিন্তু মশাইগণ, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারার বলছে, বাথরুম থেকে ঘরে যাবার পথে বাচ্চাটা কেঁদে উঠলো, চিৎকার করে উঠলো। ভয়ে পাগল হয়ে মারি তাকে কিল চড় ঘুষি মারতে থাকে। থেমে গেল বাচ্চা। থেমে যাওয়া বাচ্চাটাকে নিয়ে মারি তার বিছানায় ফিরল। সারা রাত বুকে বেঁধে রাখলো শরীরটাকে। সকালবেলা তাকে আস্তাবলের নিচে ঘুম পাড়িয়ে দিল। মারি ফারার জন্ম এপ্রিল মাস। কুমারী মা শাস্তি পেয়ে জেলে মারা গেল। সে সমস্ত মানুষের পাপ বহন করেছে। ফর্সা চাদরের নিচে ডাক্তারের ছুরিকাচির সাহায্যে যারা সন্তানের জন্ম দেবেন তারা পুণ্যবতী জননী আখ্যা পাবেন। পুণ্যবান পিতৃবৃন্দ, পুণ্যবতী মা জননীরা, সাদা মাটা একটা মেয়ে কামনার শিকার হয়েছিল। তাকে কুলনা বলবেন না, তার পাপ ভয়ঙ্কর, তার যন্ত্রণা আরো বেশি। সুতরাং মশাইরা সাবধান, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। ধন্যবাদ। এই নিবেদনটি যারা অংশগ্রহণ করেছে, বাচিকে সায়ন্তন চক্রবর্তী এবং আমি অনন্যা চক্রবর্তী। আঙ্গিকে রয়েছে অনন্যা।